নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে টকের ডাল, যেটা আমি বানাবো কাঁচা টমেটো দিয়ে। গরম তো প্রায় এসেই পড়েছে, আর এই অল্প অল্প গরমেও কিন্তু আমরা এই ধরনের টকের ডাল খেতে ভীষণই পছন্দ করে থাকি। গরম গরম ভাতের সাথে এই কাঁচা টমেটো টকের ডাল কিন্তু ভীষণই ভালো লাগবে। আর সাথে যদি থাকে পছন্দ মতন যে কোনো ভাজা। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই কাঁচা টমেটো দিয়ে টকের ডাল। টকের ডাল বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল। এবার 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া ডালটাকে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ডালটাকে সেদ্ধ করার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ডালটাকে ফুটতে দেব। ডাল ফুটে উঠলে ডালের ওপর এইরকম ফেনা হয়, আর এই ফেনাগুলো অতি অবশ্যই তুলে ফেলে দিতে হবে, কারণ এই ফেনার মধ্যে ডালের এক্সট্রা নোংরাটা সেটা চলে আসে, আর তার জন্যই এই ফেনা তৈরি হয়। তাই ফেনাটাকে তুলে ফেলে দেওয়াই কিন্তু ভালো। ডালের থেকে সমস্ত ফেনা আমার তুলে ফেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডাল সেদ্ধ হতে হতে আমি কাঁচা টমেটো দুটোকে কেটে নেব। 2টো কাঁচা টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি, আর এইভাবে গোল গোল চাকচাক করে কেটে নেব। কাঁচা টমেটো দিয়ে টকের ডাল খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। 2টো টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরকম গোল গোল চাকচাক করে আমি টমেটো দুটোকে কেটে নিয়েছি। ঢাকাটা আমি খুলে নিলাম। এবার সব কিছুর সঙ্গে ডালটা একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো কেটে নেওয়ার পর অর্ধেক সেদ্ধ ডালের মধ্যে আমি টমেটোগুলোকে সমস্তটা দিয়ে দিলাম। এই সব কিছু আবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস লোতে করে দিয়ে ঢাকা দিয়ে টমেটো আর ডালটাকে একসাথে সেদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগবে না টমেটো আর ডালটা সেদ্ধ হতে, মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, টমেটোও কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু একদম গলেও যায়নি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। হালকা গরম জল আমি এখানে ব্যবহার করলাম। আপনারা কেমন ঘনত্ব ডালটা রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে। যেহেতু টকের ডাল তাই আমি সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু রেডি করে নিচ্ছি। ফোড়নটা আমার রেডি করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, আর সেদ্ধ করে রাখা ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। ডালটা আপনারা কীরকম ঘনত্বের রাখবেন সেই অনুপাতে জলের ব্যবহারটা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সময় আর একটু খেয়াল রাখতে হবে, ডালটা সেদ্ধ করার সময় আমরা নুনের ব্যবহার করেছিলাম। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালটা দেখুন ফুটতে শুরু করছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটাকে দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টকের ডাল সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই আমি একটু চিনির ব্যবহার করলাম। আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন। চিনি দেওয়ার পর ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এই ডালটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে সে আলু ভাজাই হোক বা আলু পোস্তই হোক, এই টকের ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই আজকের চটজলদি ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনি মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও কিন্তু ফলো করে নিতে পারেন।
আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।